দুগ্গা দুগ্গা আমাদের আনস্ক্রিপ্টেড ডেস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এটা কিন্তু আমাদের জন্মাষ্টমীর দিন সকালের ভিডিও। এতদিন ভিডিওটা এডিট করে দেওয়ার টাইম হয়নি, তাই আর কি দিতে পারিনি। তোমরা তো সকলেই জানো এই দিনটাতে আমরা হাওড়ার বাড়িতে ছিলাম, তো ওখানে কিভাবে জন্মাষ্টমী কাটিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি জন্মাষ্টমীর পুজোটা। এইটা যেটা শেয়ার করছি এটা জন্মাষ্টমীর দিন সকালের ভিডিও। সেই দিন প্রত্যেক বছরই আমাদের জন্মাষ্টমীর দিন এখানে মা দুর্গার মাটি তোলার নিয়মটি সম্পন্ন হয়। এটা হচ্ছে কালীতলার মন্দির, মা কালীর মন্দির। এখানে সকলে জন্মাষ্টমীর দিন সকালবেলা তৈরি হয়ে পৌঁছে গিয়েছিল। মাকে প্রণাম করে শুভ কাজটি সম্পন্ন হবে। তোমরা যারা যারা বাড়িতে দুর্গাপুজো করো বা বাড়িতে যাদের দুর্গাপুজো হয় তারা তো জানোই এই নিয়মটি। আমার কাছে এটা প্রথম বছর দুর্গাপুজো আমি এখানে বাড়ির পুজো আর কি দেখছি, যেহেতু প্রত্যেকবারই আমার কলকাতাতেই কাটে, আমি কলকাতাতেই যেহেতু থাকি, তাই কলকাতার পুজো তো আমি দেখেছি, তবে এই বাড়ির পুজোটা এবছর প্রথমবারই দেখব। এখানে দেখো সকলে বাচ্চা, গুরুজন, ছোটরা বড়রা আর কি সবাই হাজির হয়ে গেছে। এখানে দেখো ঢাক বাজছে, কাঁসর বাজছে, বেশ ভালোই লাগে, তাই না? দুর্গাপুজোর প্রত্যেক দিন এখানে কেমনভাবে পুজো হয়, ভোগ বিতরণ, খাওয়া দাওয়া সমস্ত কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা অবশ্যই পাশে থেকো। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর প্রিয়জনদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। তোমরা সাপোর্ট করলে আমাদেরও চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি সুবিধা হবে। এই মন্দিরটা কিন্তু অনেক পুরনো, দেখো এখানে সালটা লেখা রয়েছে, অনেক প্রাচীন মন্দির আর কি। এখানে সমস্ত শুভ কাজই মাকে জানিয়ে বা বলতে পারো অনুমতি নিয়েই শুরু করা হয়। মাকে প্রণাম করে এবার সকলে চলেছে পুকুরে। বলা হয় এটা মায়ের প্রতিষ্ঠিত পুকুর, এখানেই শুভ কাজটি সম্পন্ন হবে। বাড়ির যিনি গুরুজন আছেন তিনি মাটি তুলবেন আর কি। আর এখানে যিনি রয়েছেন উনি হচ্ছেন আমাদের বাড়ির দিদিভাই, আমরা দিদিভাই বলে থাকি উনি। আর যিনি মাটি তুলছেন ইনি হচ্ছেন আমাদের কাকা। সরি, কাকা নয়, দাদা। এখানে যেহেতু আমাদের কাকাও উপস্থিত ছিলেন তাই আমি ভুলবশত আর কি কাকা বলে ফেলেছি, উনি আমাদের দাদা হন সম্পর্কে। তোমাদের কাদের কাদের এই রিচুয়ালসটা হয়, যাদের বাড়িতে দুর্গাপুজো হয় তাদের নিশ্চয়ই অবশ্যই হয় আর কি। তোমরা তো জানো কাদের কাদের বাড়িতে দুর্গাপুজো এরকম হয়, তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমার কাছে তো প্রথম বছর, আমি প্রথমই দেখছি, আমার জানা ছিল না আর কি। আমি এই বছর যাই এখানে দেখবো সবটাই প্রথমবার। হয়তো কিছু নিয়ম জানা আছে, কিছু নিয়ম জানা নেই। এখানে দেখো উনি মাটি তুলছেন। তোমাদের বাড়িতেও নিশ্চয়ই গুরুজনরাই এই কাজটি সম্পন্ন করে। এখানে তোমাদের পুরোটাই আমি ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর চারিদিকটার পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর দেখো। আর সেদিন আবহাওয়াটাও কিন্তু অনেক ভালো ছিল, আকাশটাও পরিষ্কার ছিল, বৃষ্টি বাদল হয়নি বললেই চলে। তাই জন্য পারিপার্শ্বিক পরিবেশটা আরও সুন্দর লাগছিল। যেহেতু গ্রামের রাস্তা, গ্রামের পরিবেশ, তাই চারিদিকটা দেখতে অনেক সুন্দর লাগছিল। তোমরা প্রত্যেকে দুর্গাপুজোয় কেমন করে আনন্দ করো অবশ্যই কিন্তু জানিও। যারা বাড়ির কাছেই থাকেন তারা তো নিজেদের মধ্যে আনন্দ করেন ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে। যারা দূরে থাকো তারা নিশ্চয়ই দুর্গাপুজোর এই ছুটিতে বাড়িতে আসো আনন্দ করতে, মজা করতে। আবার অনেকে যারা অনেক দূরে থাকো, কেউ কেউ বিদেশেও থাকো, তারা হয়তো অনেকে আসতে পারো না। তবে এখন দুর্গাপুজো সব জায়গায় হয়, বিদেশেও হয়। তবে হ্যাঁ,
নিজের দেশের মাটিতে দুর্গাপুজো দেখার মজাটাই কিন্তু আলাদা হয়। সেটা যারা যারা এই দেশে থাকো সেটা নিশ্চয়ই ভালো মতোই জানো। সেই আনন্দ আর ওই আনন্দ হয়তো একরকম হয় না, তবুও যেটুকু আনন্দ আর কি করা যায়। এবার আমাদের দেখো এখানে মাটি তোলা হয়ে গেছে। এখানে একটা ছোট্ট খুদে আছে যে কাসর বাজাচ্ছে। এখানে কিন্তু পাড়ার সকলে রয়েছেন, বাড়ির লোকেরাও রয়েছে। মাটি তুলে এবারে যাওয়া হচ্ছে মায়ের মন্দিরে, যে মন্দিরটা তোমাদের দেখাচ্ছিলাম, মা কালীর মন্দির। সেখানে সকলে যাচ্ছে, একটু পুজো দেবে, তারপরে যাওয়া হবে দুর্গা মায়ের মন্দিরে, যেখানে আর কি দুর্গা পুজোটা হয়। আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আবারও বলছি, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কাদের কাদের আমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে তাদেরও কিন্তু বলছি অবশ্যই জানিও। এখানে দেখো মাকে প্রণাম করা হচ্ছে। এবার যে মাটিটা রয়েছে সেখানে ফুল দিয়ে একটু পুজো করা হবে। তোমাদেরও কাদের কাদের এরকমভাবেই একই নিয়মে পুজো হয় সেটাও কিন্তু জানিও। আমি তোমাদের পুরোটাই ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি, পুরোটাই আসলে ক্যাপচার করার চেষ্টা করেছি। এটা আমার ভাসুর দাদা, তোমরা চেনো নিশ্চয়ই, না চিনলেও একবার দেখিয়ে দিলাম। এখানে দেখো ফুল দিয়ে পুজো করা হচ্ছে। এখানে এই নিয়মটাতেই পুজো হয় আর কি, এইভাবেই পুজো হয়। হয়তো অনেক জায়গায় নিয়ম আলাদা হতে পারে, বাড়ির পুজোয় যার যেরকম নিয়ম থাকে, এখানে এই নিয়মেই হয়। এখানে দুর্গাপুজোয় কিন্তু ষষ্ঠী থেকে দশমী যা যা অনুষ্ঠান হবে, যা যা আনন্দ হবে, মজা হবে, সমস্ত কিন্তু আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। এখানে দিদিভাই পুজো দিয়ে দিচ্ছে, দেখো। এই বছর তো আমার প্রথম এই বাড়ির পুজো। প্রত্যেক বছর আমার কলকাতায় কাটে। কেমন লাগবে জানি না, আশা করছি ভালো লাগবে। সেদিনও বেশ ভালোই লাগছিল, আশা করছি অনেক মজা হবে। তবে একদমই আমার কাছে এটা ব্ল্যাঙ্ক, কারণ আমি জানি না প্রথম বছর কাটাবো কেমন লাগবে না লাগবে। তবে আমার যতদূর মনে হচ্ছে, যেহেতু বাড়ির পুজো, সকলেই শুনেছি খুব মজা করে, তাই আমারও আশা করছি খুবই ভালো লাগবে। তোমরা কিন্তু কোথাও যেও না, আমার ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর অবশ্যই এনজয় করো। এখানে দেখো সকলে কিন্তু অপেক্ষা করছে, খুদেরাও রয়েছে, বড়রাও রয়েছে। এখানে আমার সব ছোট্ট ছোট্ট দেওরেরা রয়েছে। আর এখানে যে হলুদ শাড়ি পরা মহিলাটিকে দেখছো, ইনি হচ্ছেন যিনি মাটি তুললেন, তার বৌমা। এটা হচ্ছে মাসিতলার মন্দির। এখানে পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। এবার সকলে যাবে মা দুর্গার মন্দিরে, যেখানে আর কি দুর্গা পুজো হয়। এই ঢাকের আওয়াজটা শুনতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? শুনলেই কিন্তু বোঝা যায় পুজো এসে গেছে। এবার দুর্গা পুজোর পর কালী পুজো আসবে, জগদ্ধাত্রী পুজো আসবে, কত কিছু আসবে, ভাইফোঁটা হবে, বড়দিন হবে। এভাবেই আনন্দে আনন্দে কেটে যাবে আর কি। এবার দেখো সকলে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে, ওখানে মন্দির থেকে তারপরে বাড়িতে যাবে। এখানে আমি দেখো মাকে একটু দেখছি, তোমাদেরকে বললাম কিভাবে দেখা হয় তোমাদেরকে দেখাবো। এইভাবেই কিন্তু মাকে দর্শন করা হয়।
আর প্রত্যেক দিন ব্রাহ্মণ এসে পুজো করে। এখানে দেখো চারিদিকে কতটা সবুজ, পরিবেশটা কত ভালো লাগছে দেখো। আর আকাশটাও বললাম না, একদম পারফেক্ট দুর্গাপুজোর মতোই আকাশ হয়ে রয়েছে। দুর্গাপুজোতে একদম এরকম আকাশই থাকে। এই দেখো আমরা চলে এসেছি এখানে। এটা তো তোমরা জানোই মহাদেবের মন্দির, বাড়ির মন্দির এটা। এখানেও বাবা ভোলেনাথকে প্রণাম করে যাওয়া হচ্ছে। এটা তো আমাদের বাড়ির রাস্তা, তোমরা নিশ্চয়ই চিনতে পারছো, আমি আগেই ব্লগে দেখিয়েছিলাম তোমাদেরকে। সমস্ত যে মন্দির আছে প্রত্যেক জায়গাতেই কিন্তু প্রণাম করে তারপর যাওয়া হয়। এই জায়গাটাও তোমাদের আরেকবার দেখিয়ে দিই। এই জায়গাটাতে কিন্তু আমাদের রিসেপশনের অনুষ্ঠানটা হয়েছিল। এখন যেমন দেখছো তখন একেবারেই আলাদা ছিল। তখন আমরাও নিজেরা চিনতে পারছিলাম না কোনটা বাড়ির জায়গা কোনটা কি। এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল, সেগুলোও তো তোমরা দেখেছো ভিডিওতে। এই দেখো আমরা চলে এসেছি মন্দিরে। এখানে একটুখানি ভিডিওটা হয়তো কেটে যাচ্ছে, তার জন্য সরি। আমি তখন বুঝতে পারিনি, এখন আর কি এডিটের টাইমে আমি দেখেছি আর কি যে কিছুটা জায়গা কেটে গেছে। এখানে মন্দিরটা খুলে দেখো প্রবেশ করা হচ্ছে ভিতরে। এই ভিতরেই আর কি মা দুর্গার পুজো হয়। আর এইখানে সবাই বসে মাকে দেখে, অনেক আনন্দ করে। এখানে দেখো আমি তোমাদেরকে দেখাই। আর এখানেই কিন্তু মা দুর্গার মূর্তিটা তৈরি হয়, সেটাও তোমাদেরকে ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করব। এইভাবে পুজো করে সব কিছু নিয়ম পালন করা হয়। মানে সব জায়গায় রীতিনীতি যা আছে আর কি, সমস্ত জায়গায় নিয়ম কানুন হয়তো আলাদা। তোমরা কারা কারা আমার দুর্গাপুজোর ব্লগ দেখতে অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি ইচ্ছুক, অবশ্যই কিন্তু জানিও। আমি নিশ্চয়ই চেষ্টা করব পুরোটা দেখানোর। আজকেও আমি এই মাটি তোলার রিচুয়ালসটা পুরোটাই কভার করার চেষ্টা করেছি, যতটা পেরেছি আর কি। জানি না তোমাদের কতটা ভালো লাগবে। এখানে দেখো হয়ে গেছে সমস্ত কিছু। আর এই যে জায়গাটা দেখছো, এখানে সকলে পাড়ায় বসে অনেক মজা করে। এই যে আমার ভাসুর সকলকে মিষ্টি দিয়ে দিয়েছিল। আর এখানে দেখো সবাই বাড়ির উদ্দেশ্যে এবার চলে যাচ্ছি। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, আবার দেখা হবে। গুড নাইট।